আপনি ক্লেম করতেই পারেন, আর এটা আপনাকেই ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার একটা জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন আছে, আপনার থ্রেট রয়েছে, আপনার দেশে গেলে নির্যাতনের ভয় রয়েছে। সো আপনাকে আপনার এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনার যদি সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে সেটা প্রুফ করার জন্য, তাহলে অবশ্যই আপনার আবেদন গৃহীত হতে পারে। বাট যেহেতু আপনি সরাসরি আপনার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না, তারপরেও আপনার হোম অফিস অন্যভাবে এটাকে বিবেচনা করবে, অথবা আন্ডার হিউম্যানিটারিয়ান প্রোটেকশন আপনার হয়তো সাকসেসফুল হতে পারে। বাট ডেফিনেটলি আপনাকে স্পেসিফিক কিছু এভিডেন্স দিয়ে, অবভিয়াসলি আপনি আপনার আবেদনের ক্ষেত্রে অফকোর্স আপনার বাবার যে মামলা বা কাগজপত্রগুলো রয়েছে, আপনার যে ধরনের আপনি বলেছেন যে আপনার বাবার উপর বা আপনাদের যে হামলার প্রমাণগুলো রয়েছে, সেগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. বাসিত রহমান, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার নিজের নামে কোনো মামলা বা হামলা নেই, তবে আমার ভাই ও বাবার বিরুদ্ধে দেশে মামলা এবং বিপক্ষ দলের হামলার প্রমাণ রয়েছে। আমি জানি আমি দেশে গেলে আমার উপর এ ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ আমার শৈশবের অভিজ্ঞতায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি। এই কারণে আমার মধ্যে নির্যাতনের আশঙ্কা, পারসিকিউশন রয়েছে। এই পরিস্থিতিতে আমার অ্যাসাইলাম আবেদন কিভাবে গ্রহণযোগ্য করা যায়? জি, ধন্যবাদ বাসিত রহমান। তো আপনি সরাসরি রাজনীতির সাথে জড়িত না, আপনার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং আপনি বিশ্বাস করছেন যে যদিও আপনার নিজের নামে কোনো হামলা নেই, বাট আপনি দেশে গেলে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আপনি বলছেন যে আপনার হয়তো নির্যাতনের আশঙ্কা রয়েছে, পারসিকিউশনের ভয় আছে। অবভিয়াসলি ইফ ইউ হ্যাভ লাইক ফিয়ার অফ পারসিকিউশন, আপনি ক্লেম করতেই পারেন, আর এটা আপনাকেই ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার একটা জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন আছে, আপনার থ্রেট রয়েছে, আপনার দেশে গেলে নির্যাতনের ভয় রয়েছে। সো আপনাকে আপনার এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আপনার যদি সাফিসিয়েন্ট এভিডেন্স থাকে সেটা প্রুফ করার জন্য, তাহলে অবশ্যই আপনার আবেদন গৃহীত হতে পারে। বাট যেহেতু আপনি সরাসরি আপনার পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত না, তারপরেও আপনার হোম অফিস অন্যভাবে এটাকে বিবেচনা করবে, অথবা আন্ডার হিউম্যানিটারিয়ান প্রোটেকশন আপনার হয়তো সাকসেসফুল হতে পারে। বাট ডেফিনেটলি আপনাকে স্পেসিফিক কিছু এভিডেন্স দিয়ে, অবভিয়াসলি আপনি আপনার আবেদনের ক্ষেত্রে অফকোর্স আপনার বাবার যে মামলা বা কাগজপত্রগুলো রয়েছে, আপনার যে ধরনের আপনি বলেছেন যে আপনার বাবার উপর বা আপনাদের যে হামলার প্রমাণগুলো রয়েছে, সেগুলো আপনি অবশ্যই সাবমিট করবেন আপনার অ্যাসাইলামের ক্ষেত্রেও। পাশাপাশি আরেকটা জিনিস চেষ্টা করবেন, আপনি জানেন যে আমাদের দেশ থেকে আপনার যে অ্যাসাইলাম কেসগুলোর উপর স্পেশালি কিছু এক্সপার্ট এভিডেন্স আপনারা জমা দিতে পারেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একজন এক্সপার্ট যখন বলবে যে একজন পিতার রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততার কারণে আপনার যারা সন্তান রয়েছে, তারা আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন নিউজের মাধ্যমে এসেছে যে তারা কিন্তু হামলার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হয়েছে। সো এই এভিডেন্স গুলো যদি ওনার ওপিনিয়নে আপনার অ্যাটাচ করে এবং সুন্দর একটা এক্সপার্ট ওপিনিয়ন দেয়, সেটাও কিন্তু আপনার কাজে লাগতে পারে। সো আপনি অবশ্যই একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং যত প্রকার ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে আপনি অবশ্যই সবকিছু সাবমিট করুন। আমি বিশ্বাস করি যে হয়তো আপনার অ্যাসাইলামটা গৃহীত হতেও পারে। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বাসিত রহমান ভাই। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। বাট অবভিয়াসলি আমরা যেহেতু আপনার কোনো প্রকার
ডকুমেন্টস দেখি নাই, কোনো প্রকার এভিডেন্স আমাদের সামনে নাই। আমরা আসলে এটার সরাসরি মেরিট নিয়ে কিন্তু কথা বলাটা ভেরি, ভেরি ডিফিকাল্ট। এবং শুধুমাত্র আমাদের এই আমাদের যে অ্যাডভাইসটা শুনে আপনারা কোনো প্রকার একটা কাজ করবেন বা অ্যাপ্লিকেশন করবেন, এটা অবশ্যই আমরা এক্সপেক্ট করি না। অবশ্যই আপনারা আপনাদের কাগজপত্র সবকিছু নিয়ে আপনারা একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে তারপরেই আপনারা সাবমিট করবেন যে কোনো ধরনের আবেদন। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।